বরবটি সিমগুলোর জন্য আমরা কতই না কষ্ট করি। আসলে বরবটি সিম বলতে আমাদের আন্ডা বাচ্চাদের বোঝানো হচ্ছে। আন্ডা বাচ্চারা তো বিভিন্ন ধরনের এইগুলো পছন্দ করে, আর তাদের জন্যই বানানো হয়েছে এইটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে ফেললাম বাটার মিল্ক পাউন্ড কেক। অনেকদিন ধরে বাটার মিল্ক পাউন্ড কেকটা তৈরি করব, আর সেজন্য বাটারটা আনা ছিল, কিন্তু আমার এই বরবটি সিম তার অর্ধেকটা খেয়ে ফেলছিল, আর যেটুকু ছিল সেটুকু রেখে এই বাটার মিল্ক পাউন্ড কেকটা তৈরি করলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর ও সফট হয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, দারুণ কিন্তু একটা লোভনীয়, ও কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এরকম টুনাটুনিদের জন্য কিন্তু আপনারা বাসায় সহজে এটা তৈরি করে দিতে পারবেন। বাইরের খাবার যেহেতু বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত নয়, সহজে এটা তৈরি করা যায়। আর দেখেন, এটা প্রথমবার বানাইছে, আর প্রথমবার বানায় দেখেন কতটা সফট ও নরম হয়েছে। বানানোটা কিন্তু খুবই কঠিন না, খুবই সহজ। আর এর জন্য প্রথম নিয়ে নিতে হবে আমাদের এই বাটারটা আমার এই যে টুনাটুনিরা এই যে অর্ধেক খেয়ে আর অর্ধেক রাখছে, আর সেটুকু দিয়ে আজকে আমি এই কেকটা তৈরি করে নিব। এটা আমি আগে থেকেই বের করে রাখছিলাম, আর সামান্য একটু বিটার দিয়ে এটা বিট করে নেব। বেশি সময় বিট করব না। তারপরে এর সাথে অ্যাড করে দিব চিনি। আর চিনিটা অ্যাড করব এটা ধীরে ধীরে, সামান্য অল্প করে, একবারে সব চিনি অ্যাড করব না। আমরা যখন বিটার করব তখন এই চিনি দানা কিন্তু একেবারে এর সাথে মিহিনভাবে গলে যাবে না, এটা দানা দানা থাকবে, কোনো সমস্যা নেই। যখন আমরা এর সাথে আদার্স অন্য উপকরণগুলো অ্যাড করব তখন কিন্তু চিনি আস্তে আস্তে এই বিটার মেশিনের সাথে সেটা মিহিন হয়ে যাবে। আমি দুবার চিনি এভাবে অ্যাড করে দিলাম, আর বাকি উপকরণগুলো এভাবে দিয়ে দিলাম। আমি এই বাটারের জন্য আমি 4টা ডিম নিয়ে নিলাম। এবার ডিমগুলোর সাথে আর বাটার আর চিনি আবার বিট করে নেব। যখন ডিম দিব তখন কিন্তু এই চিনিটা মিহিন হয়ে গলে যাবে, চিনির দানা পানা ভাবটা মোটেও আর থাকবে না। আর এর সাথে দিয়ে দেব ফ্লেভারের জন্য এখানে আমি ব্যবহার করলাম ভ্যানিলা ফ্লেভারের এসেন্স। চাইলে আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন, ভ্যানিলা ফ্লেভারটা খুব ভালো লাগে। এরপর দিয়ে দেব ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা। বেকিং পাউডার যতটুকু দিব, বেকিং সোডা তার অর্ধেক দিব। আর ময়দা এখানে আমি 1 কাপ ব্যবহার করলাম। চাইলের ঘনত্বটা বুঝে আরেকটু ব্যবহার করব। আর এভাবে আমি চারিপাশ থেকে নিয়ে আবার সুন্দরভাবে বিট করে নিব। এটা যেহেতু পাউন্ড কেক, এজন্য বিটার মেশিন দিয়ে এভাবে বিট করে নিচ্ছি। না হলে এটা আমরা কোনো হ্যান্ড মেকারের সাহায্যেও বিট করে নিতাম, বা যে কোনোভাবে এটা বিট করে নিতাম, তাহলে ফোমি ভাবটা থাকতো। এখানে ফোমি ভাবটা দরকার না, এখানে এভাবে ঘনত্বর পরিমাণটা ঠিক এমন পরিমাণ হবে। আর তারপরে এই যে পাত্রে আমি এটা সেট করব তাতে আমি নামিয়ে নিলাম। এরপর আমি এটাকে 150 ডিগ্রি তাপমাত্রায় ওভেনে বেক করে নেব। আর এটাকে একটুখানি ঝাঁকিয়ে এটাকে সুন্দরভাবে সমান করে নেব, চামচের সাহায্যে উপর থেকে এভাবে সমান করে নেব, তাহলে আমার উপরেরটা খুব ভালো মতন সমান হয়ে আসবে। আর এই যে ফাইনালি আমার রেডি হয়ে যাবে কেক। একেবারে সুন্দর পাউন্ড কেক তৈরি হয়ে গেছে। দেখতে আসলে কিন্তু খুবই লোভনীয়, ফার্স্ট টাইম বানানো হয়েছে আর খুবই সুন্দর হয়েছে। আজকের মতন সবাইকে আল্লাহ হাফেজ।